আকাশবাণী কলকাতা ও কলকাতা দূরদর্শনের একসময়ের সংবাদ পাঠক এবং জনপ্রিয় সঞ্চালক দেবাশিস বসু বলেছিলেন, মাইক্রোফোনের ব্যবহার কিভাবে করতে হয় সেটা হেমন্তদাকে দেখেই শিখেছি। একবার দমদমে HMV স্টুডিওতে তাঁর পাশে দাঁড়িয়ে রেকর্ডিং দেখার সৌভাগ্য হয়েছিল। একটু গলা খ্যাঁকারি দিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে গান শুরু করলেন হেমন্তদা। আমার এই ভালোবাসা কী যে নাম তার, কেউ জানে না, কেউ জানে না। হেমন্তদা মাইক্রোফোনে ফিসফিস করে গাইছেন, অথচ রেকর্ডিং শেষ হওয়ার পর যখন গানটা বাজিয়ে শোনানো হলো তখন পুরো রেকর্ডিং রুমটা গমগম করছে। যতদূর আমার মনে পড়ে 1989 সালের 20শে সেপ্টেম্বর কলা মন্দিরে গাইতে এসেছিলেন হেমন্তদা। সেটাই শেষ প্রোগ্রাম। বহুদিন পরে যেন জ্বলে উঠলেন। যেও না দাঁড়াও বন্ধু, অসাধারণ গাইলেন গানটা। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হেমন্ত মুখোপাধ্যায়কে ডি.লিট প্রদান করেন। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি সহ বহু পুরস্কার। লালন ফকির ছবির গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ভারত সরকারের ডাক বিভাগ ও যোগাযোগ মন্ত্রক দপ্তর যথাক্রমে 2003 ও 2016 সালে প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দুবার স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। প্রথম ডাকটিকিট তৎকালীন সাংসদ ও যোগাযোগ মন্ত্রকের চেয়ারম্যান সোমনাথ চট্টোপাধ্যায় এবং তৎকালীন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী শ্রীমতী শুভ্রা মুখোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতায় প্রকাশিত হয়। এই ডাকটিকিট 15ই মে কলকাতার জিপিওতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শ্রীমতী বেলা মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবি বেলা মুখোপাধ্যায় এবং পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের পক্ষ থেকে ডাক বিভাগে পাঠানো হয়। দ্বিতীয় ডাকটিকিট প্রকাশিত হয় 30শে ডিসেম্বর। এই দুটি ডাকটিকিট প্রকাশের ব্যাপারে গায়ক দীপঙ্কর চট্টোপাধ্যায়ের ঐকান্তিক আগ্রহ উল্লেখের দাবি রাখে। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে সাম্মানিক নাগরিকত্ব লাভ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গীতাচার্য উপাধিও পেয়েছিলেন। তবে হেমন্ত মুখোপাধ্যায় সবসময় বলতেন, আপামর মানুষের ভালোবাসাই আমার সবথেকে বড় পুরস্কার। তাঁরা যদি আমাকে মনে রাখেন, তার চেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই।